প্রশ্ন হচ্ছে ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিরা সিরাপ খেতে পারে কিনা। এমন অনেক ডায়াবেটিক পেশেন্ট আছে যারা হচ্ছে আমাদের কাছে এসে এরকম আবদার করেন যে আমাকে একটা রুচি বৃদ্ধির জন্য সিরাপ দেন বা আমাকে একটা কাশির জন্য সিরাপ দেন। তো যখন বলি যে আপনি ডায়াবেটিক পেশেন্ট, আপনি কিন্তু সিরাপ খেতে পারবেন না, তখন কিন্তু তারা মানে উল্টা দেখা যায় আমাদের উপর আরো রিয়েক্ট করে কি যে অন্য গ্রাম্য ডাক্তাররা দিচ্ছে আর আপনি কি তাদের চেয়ে বেশি জানেন কিনা, আপনি কেন দিবেন না? অন্যরা দিচ্ছে, ওরা কি না জেনে দিচ্ছে? আপনি কি বেশি জানেন? এই ধরনের দেখা যায় বিড়ম্বনা কিন্তু আমরা পড়তে হয়। বাট এটার পেছনের সত্যিটা হচ্ছে মানে একটা সিরাপে আপনার প্রায় 90 থেকে 95 ভাগ পর্যন্তই কিন্তু আপনার চিনি থাকে, মূল ওষুধের পরিমাণ থাকে খুব কম। এটা মূলত বাচ্চাদের জন্য তৈরি করা হয়। আর যারা হচ্ছে ট্যাবলেট খেতে পারে না বা যাদের হচ্ছে শক্ত খাবার খেতে সমস্যা হয় তাদের জন্যই মানে মূলত হচ্ছে সিরাপটা। বেশিরভাগ ক্ষেত্রে বাচ্চাদের ক্ষেত্রে সিরাপ ব্যবহার হয়, এটা আমরা সকলে জানি। তো এই ডায়াবেটিক পেশেন্টদের আসলে কি ক্ষতি হতে পারে যারা হচ্ছে এরকম সিরাপ মানে দেখা যায় মিষ্টি খাওয়ার তো অন্য কোনো ওয়ে পায় না, তারা হচ্ছে এই মানে ওষুধের মাধ্যমে মিষ্টিটা গ্রহণ করতে চায়। এরকম অনেক ডায়াবেটিক পেশেন্টকে আমি চিনি, আমাদের এই আশেপাশে আছে। তো এই যে 1 চামচ যদি সিরাপ কোনো ডায়াবেটিক পেশেন্ট নেয়, তো সেই ক্ষেত্রে আমরা যদি হিসেব করি যে 1 চামচ জেনারেলি হচ্ছে 5 ml হয়ে থাকে, তো এখানে একটু পানির পরিমাণ আছে। দেন মানে চিনিটা হয় আপনার 3 থেকে 4 গ্রাম। তো 3 থেকে 4 গ্রাম চিনি যদি আমরা মানে দেখা যায় কোনো ডায়াবেটিক পেশেন্টকে খেতে দিই, তো সেই ক্ষেত্রে তার সুগার লেভেলটা যদি আমরা মিলিগ্রাম পার ডেসিলিটার হিসাব করি, তাহলে 50 থেকে 60 এমজিডিএল মানে মিলিগ্রাম পার ডেসিলিটারে পারবে, যেটাকে মিলিমোলের হিসাব যদি আমরা করি, তো সেই ক্ষেত্রে 3 থেকে 3.5 মিলিমোল হয়ে যায়, যেটা হচ্ছে আমরা ডায়াবেটিক বা হচ্ছে গ্লুকোমিটারে মাপলে যেটা পাই। তো প্রতি চামচে যদি আপনার 3 থেকে 3.5 মিলিমোল আপনার বাড়তে থাকে, তো চিন্তা করেন একটা রোগী মানে রুচি বৃদ্ধির সিরাপ যারা হচ্ছে অন্য চিকিৎসকরা সাজেস্ট করছে, অন্য গ্রাম্য ডাক্তাররা তাদেরকে সাজেস্ট করছে, 3 চামচ যদি দেয় সেই ক্ষেত্রে কিন্তু তার মানে এখানেই আপনার প্রায় 9-10 বেড়ে যাচ্ছে তার ডায়াবেটিস। তো চিন্তা করেন, তো এই ভুলগুলো কিন্তু আসলে প্রতিনিয়তই আমাদের চোখের সামনে হচ্ছে, কিন্তু আমরা আরো চেষ্টা করেও, যারা হচ্ছে কোয়ালিফাইড প্যারামেডিক আছে তারা আরো চেষ্টা করেও কিন্তু এই ডায়াবেটিক পেশেন্ট গুলোকে মানে আটকাতে পারছি না। তো এই ভিডিওটা যাদের মানে কাছে গিয়ে পৌঁছাবে তারা আশা করি সাবধান হবেন। আর এখন মানে সোশ্যাল মিডিয়ার যুগ, আপনারা দেখা যায় গুগল করেও অনেক কিছু জানতে পারেন। তো সাথেই থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে। ধন্যবাদ।